মেয়েদের চুল কাটার বিধান কি, কতটুকু কাটা যাবে? মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে, পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না, এতদূর যদি না কাটেন। এবং কোনো ফাসিক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন, আপনার কথার কথা আপনি 2 ইঞ্চি 4 ইঞ্চি কাটলেন, বেশি লম্বা হয়ে যাচ্ছে, আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে, আপনি কাটতে পারেন। উম্মুল মুমিনিনদের কেউ কেউ চুল কেটেছেন, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এইটুকু আপনি কাটতে পারেন, কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন তাহলে সেটা উচিত নয়, কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়েছে। ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়েছে। চুলো নখ কাটার পর তা টয়লেটে ফেলে গুনাহ হবে কিনা? ভাই তুহিন, আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা ওয়াশরুমে ফেলে দিই তাহলে তার কারণে গুনাহ হবে না, কিন্তু কাজটি অনুত্তম, মানে ভালো নয়। একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো, উত্তম। কারণ অনেক সাহাবী থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায়। কিন্তু যদি কেউ এটা করতে না পারেন, বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন, তাহলে এই ফেলার কারণে তিনি গুনাহগার হবেন না, পাপী হিসাবে বিবেচিত হবেন না, বড়দের উত্তম কাজ করেননি এটি। যেহেতু মানুষের শরীর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য চুল নখের মতো তার অঙ্গ, তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত, উত্তম। বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুনাহগার হয়েছেন এমন বলার কোনো সুযোগ নেই। জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয়, এক্ষেত্রে কি ইসলাম কি বলে? না, এরকম কোনো কথা নেই যে যেদিন জন্ম হয়েছে আমাদের ওই দিনে আমাদের চুল নখ কাটলে অমঙ্গল হয়। এগুলো কুসংস্কার এবং শিরপূর্ণ বিশ্বাস, ইমানের জন্য ক্ষতিকর। ভূমিষ্ঠ হওয়ার পর সে আতুর চুল কাটা হয়, যে আতুর চুল কাটা হয় এটা না কাটলে গুনাহ হবে কিনা? অনেকে বলে আতুর চুল না কাটলে গুনাহ হবে, বিষয়টা কি আদৌ সত্য কিনা? বাচ্চা জন্মের পর 7ম দিনে তার মাথার চুলগুলো চেঁচে সেই চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা মুস্তাহাব, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। তো চুলের ওজন পরিমাণ স্বর্ণ দান করলে কত টাকা হবে আমি জানি না, তবে রূপা আমি আমার ছেলের সময় করেছিলাম 30-35 টাকা হয়। আমি ওজন দিয়ে দেখছিলাম যে কতটুকু হয়, এটা এই পরিমাণ ওজনের রূপা বাজার দাম কত, খুব সামান্য। কারণ বাচ্চার মাথা, নতুন ভূমিষ্ঠ বাচ্চার মাথা চুলই থাকে কয়টা, তো এটা আনুমানিক ওজন করে বা ওজন ছাড়াও আনুমানিক ওজন ধরে ওই স্বর্ণ বা রূপার মূল্য, টাকা পয়সা হলে স্বর্ণের হিসাবে দিবেন, গরিব হলে রূপার হিসাবে দিবেন, টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন 7ম দিনে। তাহলে মাথার চুল চাচাটা সুন্নাহ। এবং এটা যদি কেউ না করতে পারে কোনো অসুবিধা নেই। বিশেষ করে প্রবাসে আমাদের অনেক ভাইরা আছেন, হাসপাতালে ছেলে মেয়ে হয়, সেসব দেশে ডাক্তাররা বাচ্চাদের চুলে হাত দিতে দেয় না দীর্ঘদিন পর্যন্ত, বলে যে বাচ্চার জন্য ক্ষতি হবে, ঠান্ডা লাগবে, হানতাম। তো যদি কেউ না কাটতে পারেন তাতে কোনো গুনাহ হবে না, কিন্তু কাটাটা এই দিনে সুন্নাহ এবং ভালো সওয়াবের কথা। কাটার কি নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময় আছে? যে কোনো দিন নখ কাটা যেতে পারে। জুমার দিন উপলক্ষে আমাদের পরিচ্ছন্নতা অভিযান চালাতে হয়। সেটি মানে জুমার দিনের একটা বিশেষ বৈশিষ্ট্য যে আমরা জুমা নামাজ পড়তে যাব, পরিষ্কার হব, ঈদের দিন উপলক্ষে পরিষ্কার হব, পরিচ্ছন্ন হব। কিন্তু নখ কাটতে হবে অমুক দিনে, এর বাইরে কাটা যাবে না, এরকম কোনো কথা নেই। পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনাহ হবে কিনা? যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুনাহ হবে, কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি, কারণ এগুলো সবগুলোর মালিকানা আল্লাহ তাআলা, আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে, আমরা এগুলো বিক্রি করতে পারি না।